let y is equal to sin of sin inverse sin x। তো এই ডিফারেন্ট ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনকে আমাদের ফাইন্ড করতে হবে dy dx। এখন dy dx যদি ইনভার্সের ট্রিগোনোমেট্রিতে আমরা শিখে এসেছি sin ইনভার্স sin থিটা ইজ ইকুয়াল টু থিটা, প্রোভাইডেড দ্যাট sin এর ক্ষেত্রে প্রিন্সিপাল ব্রাঞ্চ ছিল কি, sin এর ক্ষেত্রে থিটা মাস্ট বি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 to π/2। দ্যাট মিন্স যদি sin ইনভার্স sin থিটার ক্ষেত্রে আর এখানে যে প্যারামিটার থাকে -1 to 1, তো যদি এখানে আমরা কি দিই, x এর জায়গায় অ্যাঙ্গেল দিই, তো এখানে অ্যাঙ্গেল যদি -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করে তখন sin ইনভার্স sin কে x লেখা যায়। তো ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ডিফারেন্সিয়েটের বিভিন্ন ফর্মুলা আমরা একদিন দেখেছিলাম, কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রিতে আমরা সব সময় সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটবো, কারণ সিম্পলিফিকেশনে ইনভার্স ট্রিগোনোমেট্রি অনেক ইজি হয়ে যায়। আগের দিন এক্সাম্পল দেখেছিলাম যে ইনভার্স ট্রিগোনোমেট্রি চেন রুল দিয়ে কিভাবে সলভ করতে হয়, কিন্তু আজকে দেখব যে ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন যদি সিম্পলিফিকেশন দিয়ে করি চেন রুলের থেকে অনেক সহজ হয়, ছোট হয়, অনেক সিম্পলিফাইড হয়। তো আজকে আমরা চেন রুল দেখব না, আগে সিম্পলিফিকেশন করব এবং তারপর ডেরিভেটিভ করব। আচ্ছা, এখানে sin ইনভার্স sin x ইজ ইকুয়াল টু x আমি লিখতে পারতাম যদি এই অ্যাঙ্গেল -π/2 to π/2 এর মধ্যে হয়। যেখানে বলা থাকবে না সেখানে আমি ধরে নেব, অ্যাজিউম করে চলবো যে থিটা মাস x বিলংস টু -π/2 to π/2। কিন্তু এখানে এই প্রবলেমের ক্ষেত্রে সমস্যা কোথায়, এই প্রবলেমের ক্ষেত্রে বলা আছে একে আমায় চেক করতে হবে 0 to 2π এর মধ্যে। দ্যাট মিন্স এই x এর অ্যাঙ্গেল আমি যা খুশি দিতে পারি, এই যদি কোঅর্ডিনেট হয় 0 π/2 π 3π/2, তো এখানে অ্যাঙ্গেল আমি যা খুশি দিতে পারি। এখানে আমার sin ইনভার্স sin এর প্রিন্সিপাল ব্রাঞ্চ ছিল -π/2 to π/2, দ্যাট মিন্স এই সেকশন। আচ্ছা, এখানে আমরা -π/2 লিখি বোঝার সুবিধার জন্য, তো এর মধ্যে হতে হবে। কিন্তু এখানে আমার যে রেঞ্জটা বেঁধে দিয়েছে, রেঞ্জটা বেঁধেছে 0 to 2π, দ্যাট মিন্স 0 থেকে 2π, তো 0 এর জায়গায় আমি 2π লিখতে পারি। তো টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে কোনো না কোনো অ্যাঙ্গেল হতে পারে x এর জায়গায়। তো সেই সব সিচুয়েশনে তো আমি sin ইনভার্স sin কে হাঁটাতে পারবো না। তো দ্যাট মিন্স আমাকে এই কোঅর্ডিনেট ভেঙে নিতে হবে, এবং কোঅর্ডিনেট ভেঙে যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে তাহলে sin ইনভার্স হাঁটাবো, কারণ সিম্পলিফিকেশনের মূল বক্তব্য ছিলই sin ইনভার্স হাঁটাবো। sin ইনভার্স যদি হাঁটাতে পারি সিম্পল ভেরিয়েবলের কনসেপ্টে চলে আসবে। ধরে নি x বিলংস টু প্রিন্সিপাল ব্রাঞ্চ, তাহলে কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু x, তো দেন dy dx ইজ ইকুয়াল টু 1। তো ডেরিভেটিভ খুব সিম্পলিফাই হয়ে গেল, খুব সিম্পল হয়ে গেল। তো এই কারণের জন্য আমরা আগে sin ইনভার্স কে হাঁটানোর চেষ্টা করি। তো sin ইনভার্স যদি হেঁটে যায় তাহলে ডেরিভেটিভ করতে খুব সুবিধা হয়। তো sin ইনভার্স হাঁটাতে পারবো তখনই যখন এই x প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করবে। আচ্ছা, প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করতে গেলে -π/2 to π/2 এর মধ্যে বিলং করতে হবে, কিন্তু এখানে আমার অ্যাঙ্গেল তো বলা 0 to 2π, দ্যাট মিন্স যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং না করে তাহলে আমার কি ক্রাইটেরিয়া থাকবে, সেইগুলোই হবে আমাদের এখনকার বিষয়বস্তু। কারণ যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে তখন এই sin ইনভার্স হাঁটানো যায় বা কিভাবে করতে হয় সেগুলো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ডিটেইল শিখেছি, সেই প্রবলেমগুলোই আমরা এখানে টেনে আনবো। সিম্পলিফিকেশনের টেকনিক সেমই থাকবে, যেমন ওখানে সিম্পলিফিকেশন করেছিলাম, তারপর সাবস্টিটিউশন দিয়ে সিম্পলিফিকেশন করেছিলাম, তো ঠিক টেকনিক আমার সেমই থাকবে। শুধুমাত্র এখানে অ্যাড হবে যে অ্যাঙ্গেল যদি, সেটাও ওখানে আমরা শিখেছিলাম, অ্যাঙ্গেল যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে না থাকে তাহলে তাকে কিভাবে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসতে হয়। তো এখানে আমাদের টেকনিক সেম থাকবে। প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আমি আগে টেনে নিয়ে আসবো, তারপরে sin ইনভার্স আর cos ইনভার্স, ইনভার্সের যাবতীয় কিছু যা আছে সেগুলোকে হাঁটাবো, হাঁটিয়ে দেন ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পল ধরি। সাপোজ π/2 যদি কারোর সমস্যা হয় -90 থেকে 90,
তো আমরা আগে চারটে ক্রাইটেরিয়া নিয়ে নিই, চারটে কোঅর্ডিনেটের চারটে অ্যাঙ্গেল নিই, দেখি কোথায় কি সমস্যা। কারণ এখানে এই যে অ্যাঙ্গেল, এক্স এর জায়গায় তো অ্যাঙ্গেল আমি যা খুশি দিতে পারি, সব যে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যেই অ্যাঙ্গেল দেবো এমন তো কোনো কথা নেই। তো অ্যাঙ্গেল 0 to 2 পাই, দ্যাট মিনস এই কোঅর্ডিনেট, টোটাল কোঅর্ডিনেটের মধ্যে আমি যে কোনো অ্যাঙ্গেল দিতে পারি। তো তার সাপেক্ষে কি করে আমি তাকে প্রিন্সিপাল ব্রাঞ্চে নিয়ে আসবো তার একটা দুটো উদাহরণ দেব। সাপোজ আমি 0 to 90 যদি এই কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটে থাকে, এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে, তাহলে তাকে তো ইজিলি আমি সাইন ইনভার্স হাঁটতে পারি। কিন্তু সাপোজ আমি একটা এক্সাম্পলের রেসপেক্টে বলি, সে y is equal to sin inverse sin let's say 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে 60 ডিগ্রি দ্যাট ইজ প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, তাহলে একে আমি ফটাফট লিখতে পারবো 60। আচ্ছা 60 ডিগ্রি না করে আমরা পাই বাই 3, দ্যাট ইজ পাই বাই 3। ওকে, আচ্ছা যদি আমি বলতাম y is equal to sin inverse sin let's say 135, এবার প্রবলেম হয়ে গেল। প্রবলেম কোথায়? 135 তো -90 থেকে 90 এর মধ্যে বিলং করছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু sin ইনভার্স হাটিয়ে 135 ডিগ্রি লেখা যাবে না। আচ্ছা একে অবভিয়াসলি সার্কুলার সিস্টেমে লিখতে হতো, কিন্তু আমি ডিগ্রিতে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু লেখা যাবে না। আবার ধরি এখানের কোন একটা অ্যাঙ্গেল, সাপোজ সাইন ইনভার্স সাইন 225 ডিগ্রি 2 to 5, এটাও কিন্তু নট ইকুয়াল টু 2 to 5 ডিগ্রি লেখা যাবে না। তাহলে এই সব ক্ষেত্রে, যে ক্ষেত্রে যখন প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইন ইনভার্স হাটিয়ে ডিগ্রি ফটাফট লিখতে পারবো না। আগে আমার কাজ হবে এই অ্যাঙ্গেলটাকে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে টেনে নিয়ে আসবো, প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে -π/2 থেকে π/2 এর মধ্যে নিয়ে আসবো, দ্যাট মিন্স এই কোঅর্ডিনেটে নিয়ে আসবো। তারপরে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, যার যার রেসপেক্টেড প্রিন্সিপাল ব্রাঞ্চের রেসপেক্টে আমি তার মধ্যে এনে তবে ইনভার্স হাঁটাবো, দেন ডিফারেন্সিয়েট করব। ওকে, তো এটাই আমার টেকনিক থাকবে। তো এখানে আমি প্রথমেই সাইনের একটা রুলস লিখি, যেমন মড এক্স এর যেমন লিখেছি, মড এক্স এর একটা রুলস থাকতো যে মড এক্স যদি পজিটিভ হয় তখন এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এক্স মড এক্স ইজ ইকুয়াল টু এক্স, আবার যদি নেগেটিভ হয় তাহলে মড এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এক্স, তো এক্স যদি 0 থেকে কম হয়। তো এক্ষেত্রে আমরা সাইন ইনভার্সের একটা রুলস বানাই, যে রুলস এর মাধ্যমে আমি সহজেই বুঝে নিতে পারবো যে যদি কোন কোন কোঅর্ডিনেটের থেকে অ্যাঙ্গেল যদি তুলি তাহলে তাকে আমি কিভাবে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নিয়ে আসবো। তার একটা ছোট্ট রুলস দেখি। x when x belongs to -π/2 to π/2, pi minus x when π/2 to 3π/2, minus 2π plus x when x belongs to 3π/2 to 2π। এটা হবে আমার রেঞ্জ। দ্যাট মিন্স যদি এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করে আমি সোজাসুজি x লিখে দেব। যদি π/2 to 3π/2, দ্যাট মিন্স এই π/2 to 3π/2 এই সেকশনে বিলং করে, তখন আমি লিখব কি π - x। আচ্ছা কেন π - x করব, এটা কোশ্চেন, আমরা সেটা র্যান্ডম এক্সাম্পলে দেখব। আচ্ছা যদি 2π, যদি 3π/2 থেকে 2π হয়, 3π/2 থেকে 2π এই সেকশনে যদি কোনো অ্যাঙ্গেল আমরা পাই, সব সময় কি করব -2π + x। আচ্ছা তো এই কনসেপ্ট মাথায় রেখে আমি এখানে প্রবলেম সলভ করব। তো এই কনসেপ্ট মাথায় রেখেই সলভ করব। তো এখানে আগে র্যান্ডম এক্সাম্পল দেখি অন্য কোঅর্ডিনেটে নিলে কি করে করতে হয়। 135 কোন কোঅর্ডিনেটে বিলং করছে? তিনটে রেঞ্জের মধ্যে π/2 থেকে 3π/2, π/2 থেকে 3π/2 এখানে, অ্যাকচুয়ালি 135 এখানে,
তাহলে এর 135 এর জায়গায় কি লিখবো 180 minus 135 180 that means pi minus x ওকে 2 to 5 তো 2 to 5 এই কোঅর্ডিনেটে সেও এই রেঞ্জের মধ্যেই বিলং করছে তখন আমরা কি লিখবো সেম পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 পাই মাইনাস x আচ্ছা তার মানে 180 মাইনাস এটা তো 180 মাইনাস এটা যদি করি সে sin ইনভার্স sin 180 minus 2 to 5 তো sin ইনভার্স sin যদি সাবট্রাক্ট করি মাইনাস 35 পাই বাই 4 তো পাই বাই মাইনাস পাই বাই 4 এই প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে এখানে আমি sin ইনভার্স হটাতে পারবো তো এই হবে আমাদের টেকনিক এই জন্যই আমি এই ছকটা লিখে রেখেছি এই ছকটা কেন দরকার ক্লিয়ার হলো আচ্ছা কেন পাই করব কেন পাই মাইনাস ই করব আচ্ছা এখানে আমার দরকার কিন্তু সাইন আমাকে রাখতে কিসে হবে সাইন এবং সাইন সব সময় পজিটিভ হতে হবে একটা যে মজার বিষয় সাইন পাই মাইনাস এক্স পাই মাইনাস থিটা 180 সাইন যে কোনো সাইন 180 মাইনাস থিটা সাইন থিটা এবং সে এখানে কি অল সাইন tan cos তো 180 মাইনাস থিটা সাইন সাইনের ঘরেই যাচ্ছে দ্যাট মিন্স পজিটিভ এই কারণে আমরা পাই অর 2 পাই এরকম অনুসারে করি আচ্ছা তো এটুকু জায়গা ক্লিয়ার কেন আমার প্রিন্সিপাল ব্রাঞ্চে টেনে আনতে গেলে এই ছক দরকার তার একটা র্যান্ডম এক্সাম্পল দিয়ে দেখলাম ওকে এবার আমরা এই সাইন ইনভার্স এখানে x কোনো অ্যাঙ্গেল বলা নেই তাহলে অ্যাঙ্গেল যদি বলা না থাকে আমাকে আলাদা আলাদা করে এই তিনটে ক্রাইটেরিয়াই আলাদা আলাদা করে চেক করতে হবে যেমন এখানে বলে দিচ্ছিল স্পেসিফিক ভাবে বলে দিচ্ছিল এতটুকু তাহলে আমি সেই ইন্টারভাল নিয়ে সেই অংশটাকেই সলভ করতে পারতাম কিন্তু এখানে তো কিছু বলা নেই তাহলে যখন এরকম ফিক্সড ভাবে কিছু বলা থাকবে না তখন আমরা কি করব তখন যে কটা কন্ডিশন হতে পারে সে কটা পসিবিলিটিস কে এখানে ম্যাপিং করব এবং সলভ করব আলাদা আলাদা করে আচ্ছা দেখি সলভের টেকনিক কি হবে তাহলে এখানে আমরা তিনটে কেস পাচ্ছি এটা 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 আচ্ছা তো দ্যাট মিন্স আমি তিনটে কেসকে প্যারালালি করি y is equal to sin inverse sin x y is equal to sin inverse sin x y is equal to sin inverse sin x আচ্ছা তিনটের ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে ইন্টারভাল আলাদা আলাদা করে রাখবো এখানে সবার আগে ইন্টারভাল রাখবো -π/2 টু π/2 আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা যেমন আগে তিনটে অ্যাঙ্গেলের एग्जांपल দিয়েছিলাম একটা ফার্স্ট কোঅর্ডিনেটে ছিল একটা এই ইন্টারভ্যালে ছিল এবং একটা এই ইন্টারভ্যালে তো তিনটে ইন্টারভ্যালের কেস আমরা আলাদা আলাদা করে ডিফাইন করব দিস ইজ ফার্স্ট ইন্টারভ্যাল ধরে নিচ্ছি x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 টু π/2 সরি ক্লোজ ইন্টারভ্যাল এটার জন্য এর জন্য আমি ইন্টারভাল ধরে নিলাম সেকেন্ড কেস x belongs to close interval π/2 to 3π/2 আচ্ছা সেকেন্ড কেস কমপ্লিট আমি ধরে নিচ্ছি এই x এর মধ্যেই কোন একটা অ্যাঙ্গেল আছে থার্ড কেস মেনশন করব এখানে x belongs to close interval 3π/2 to 2π ওকে তো তিনটে সিচুয়েশন আমি আলাদা আলাদা করে নিয়ে নিলাম এবং আলাদা আলাদা করে প্যারালালি সলভ করব তাহলে কি হবে আমাদের বুঝতে সুবিধা হবে তো যদি এই x প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করে তাহলে কি লিখতে পারি y = x sin ইনভার্স এটা গেল দেন dy dx = ddx of x that is dy dx is equal to 1
যদি এর মধ্যে এই -π/2 থেকে π/2 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল আমি এখানে রাখবো, সেক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েট করব, ভ্যালু পাবো 1। এবার আসি নেক্সট। বলা আছে যদি x belongs to π/2 to 3π/2, π/2 to 3π/2 এই অ্যাঙ্গেল, এই কোঅর্ডিনেটে যদি এই অ্যাঙ্গেল বিলং করে, তখন আমাদের কি করতে হবে? পাই থেকে সাবট্রাক্ট করতে হবে, তবে গিয়ে ও প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করবে। আগেই এক্সাম্পল দিলাম, দ্যাট ইজ 135 ডিগ্রি। 135 ডিগ্রি কি সেকেন্ড কোঅর্ডিনেটে ছিল, তো এই ক্ষেত্রে কি ছিল? সে তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছিল না। যেমন সাইন ইনভার্স সাইন 135, এ তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে না। তাহলে একে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করতে গেলে আমি লিখতে পারি y is equal to sin inverse sin 180 minus 135। আচ্ছা, sin 180 minus theta, sin theta and positive angle। আচ্ছা, তো sin inverse sin 180 minus 135, that is 45, right? তো 45 কে লিখতে পারি π/4। আচ্ছা, এখন কিন্তু মজার বিষয় হচ্ছে এই π/4 হচ্ছে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। π/4 ফার্স্ট কোঅর্ডিনেটে, তাহলে এখানে কিন্তু আমি একে লিখতে পারবো π/4। এই কারণের জন্য আমরা 180 কে লিখি পাই, 135 এর জায়গায় আমি x রেখেছিলাম, তাহলে দিস ইজ 135 কি হয়ে যাবে? x হয়ে যাবে। সো দিস ইজ, এখানে তো আমি ভেরিয়েবল সাবট্রাক্ট করতে পারছি না, এখানে যেমন করতে পারছিলাম, তাই আমি এখানে লিখছি π - x, দ্যাট ইজ π - x এখন কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। এক্সাম্পলের রেসপেক্টে দেখেছিলাম। তো এখন আমি sin ইনভার্স হাটিয়ে লিখতে পারবো y is equal to π - x, then dy dx of differentiating both sides with respect to x, that is ddx of π - x। আচ্ছা, dy dx পাই এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট ভ্যালু 0 মাইনাস x এর ডেরিভেটিভ 1। তো সেকেন্ড কেস কমপ্লিট। এই সিচুয়েশনে যদি π/2 টু π - 3π/2 এর মধ্যে বিলং করে, তখন আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করি। গেল সেকেন্ড কেস। থার্ড কেস, যদি 3π/2 থেকে 2π এর মধ্যে, মানে দ্যাট ইজ ফোর্থ কোঅর্ডিনেটের কোন অ্যাঙ্গেল আমি দিই, দ্যাট মিন্স 270 থেকে বেশি কোন অ্যাঙ্গেল যদি দিই, সাপোজ 300, তো এই তো 360 থেকে, সরি 270 থেকে বেশি, তাহলে এটি কি করে আমি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করাবো? তো ঠিক সেম টেকনিক আগের মতো, এক্ষেত্রে কি করব? -2π + x। আচ্ছা, তো এখানে আমি লিখবো y is equal to sin inverse sin -2π + x। যদি 270 থেকে বেশি হয়ে যায়, তখন আমরা সেই অ্যাঙ্গেলের সাথে -2π অ্যাড করে দেব। -2π অ্যাড করা মানে কি? ওখান থেকে কমে আসবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল নেগেটিভে পড়ে যাবে। এই পাশ তো নেগেটিভ, আমি যে নেগেটিভের কনসেপ্ট, পজিটিভ নেগেটিভের কনসেপ্ট 11 এ ছিল, যদি আমি ক্লকওয়াইজ রোটেট করাই এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাই, তার রেসপেক্টিভ পজিটিভ নেগেটিভ হচ্ছিল। তো দ্যাট ইজ, যদি এখানে আমি একটা, ঠিক আছে আমরা এক্সাম্পল নিয়ে নিই একটা, সাপোজ দিস ইজ 300 ডিগ্রি। তো যদি 300 ডিগ্রি হয়, যেমন যদি আমি 300 ডিগ্রি হতো, তো 300 ডিগ্রি হোয়াট? 270 থেকে বড়, দ্যাট মিন্স ফোর্থ কোঅর্ডিনেটে। এর সঙ্গে আমরা কি করছিলাম? -2π, দ্যাট মিন্স -35। তো এর থেকে যদি আমি 360 ডিগ্রি মাইনাস করি, দ্যাট ইজ -60 ডিগ্রি অর -π/3। তো -π/3 বিলং তো করছে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে, দ্যাট মিন্স -2π অ্যাড করলে সে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে চলে আসবে। তাই আমরা -2π অ্যাড করেছি, এবং x হচ্ছে এই 300 ডিগ্রি, আর এই এটা হচ্ছে 2π, দ্যাট ইজ x - 2π। এটা আমরা আগে পরে লিখতেই পারি, সাইন ঠিক রেখেছি। তো দ্যাট ইজ
y is equal to sin inverse হেটে গেল minus 2 pi plus x, that is dy dA differentiating both sides with respect to x, ddx of minus 2 pi plus x. That means implies that dy dx is equal to minus 2 pi, that is constant derivative 0 plus x. মডে যেমন এক ডিফারেন্সিয়েট তো হয়ে গেল, আমি আলাদা আলাদা সেকশন করে তার ডিফারেন্সিয়েট করলাম, ওকে সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা কোথায়? মডের ক্ষেত্রে বা সিগনাম ফাংশন গুলোর ক্ষেত্রে দেখেছিলাম, সরি, যদি ফাংশন গুলোর বিহেভিয়ার যেখানে যেখানে চেঞ্জ হয় সেখানে সেখানে ডিফারেন্সিয়েবল কিনা প্রবলেম হতে পারে। দ্যাট মিনস এখানে ইন্টারভাল কোথায় চেঞ্জ হয়েছে? π/2 π/2 এক, এখানে কোথায় ইন্টারভাল চেঞ্জ হয়েছে? 3π/2 3π/2, এখানে ক্লোজ ইন্টারভাল দেয়া, দ্যাট মিনস আমি π/2 কে ইনক্লুড করব। তো π/2 কে যদি ধরে নিই আমি এক্সাক্ট π/2 দেওয়া আছে, এক্সাক্ট 90 দেওয়া আছে, তো 90 আমি প্রথম ক্ষেত্রেও ইনক্লুড করেছি, সেকেন্ড কেসেও ইনক্লুড করেছি, তাহলে যদি শুধু 90 থাকে আমি কোনটা নেব? এটা না, কনফিউশন। অ্যানাদার টাইপ, যদি 3π/2 থাকে, 3π/2 এখানেও আছে, 3π/2 এখানেও ইনক্লুড করছি, তো 3π/2 দ্যাট ইজ 270 ডিগ্রি, তখন আমি কোন সিচুয়েশন ইনক্লুড করব? ইনক্লুড দ্যাট মিন্স কোন সিচুয়েশনকে নেব। তো তার মানে এর ডিফারেন্সিয়েট এই দুটো সিচুয়েশনে দুরকম হতে পারে, বাদ বাকি জায়গায় ডিফারেন্সিয়েট তো সেম। দ্যাট মিন্স এক্সাক্ট π/2, এক্সাক্ট 3π/2 আমরা এখানে লিখিনি, এবং এই দুটো জায়গায় কিন্তু প্রবলেম হতে পারে, কারণ 0 to 2 পাই এর মধ্যে এরা তো আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরে নিচ্ছি আমি টোটাল ফাংশন সে এই হচ্ছে টোটাল রেঞ্জ 0 থেকে 2 পাই, তো এর মধ্যে দুটো আমি ইন্টারভ্যালের ধাক্কা পেয়েছি, π/2 আর 3π/2, দিস ইজ π/2 এন্ড দিস ইজ 3π/2। তো এই দুটো সিচুয়েশনে যখন ধাক্কা হলো, এই পুরো জায়গা ডিফারেন্সিয়েবল, তার ডেরিভেটিভ 1, এই π/2 থেকে 3π/2 এর মধ্যে এক্সাক্ট আমি এই জায়গার কথা বলছি না, কিন্তু এর ভেতরের কথা বলছি, ওকে, দ্যাট ইজ এই জায়গা দুটো ছেড়ে π/2 এন্ড 3π/2, এক্সাক্ট এই জায়গা দুটো ছেড়ে এর মাঝে সকল জায়গায় যে কোনো ডিগ্রি দেব, তার রেসপেক্টিভ ডিফারেন্সিয়েবলের তার ডেরিভেটিভ করার ভ্যালু পাবো -1। আবার 3π/2 টু 2 পাই এর মধ্যে যে কোনো আমি অ্যাঙ্গেল রাখবো, তার ডেরিভেটিভ করব, ভ্যালু পাবো +1। তাহলে এক্সাক্ট এই জায়গাগুলো কি হবে? ক্লিয়ার হলো? এখানে 1, দিস ইজ -1 এন্ড দিস ইজ +1। তো এই এক্সাক্ট লোকেশন গুলো কি হবে? ডিফারেন্সিয়াল। এইটাই হচ্ছে আমার বিষয়। তো যখন সিগনাম ফাংশন নতুন একটা স্টাইল, আমরা কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটির মধ্যে এই টপিকস আরো ডিটেইলসে পড়বো, তো ডিফারেন্সিয়েবিলিটির লেকচারের মধ্যে এগুলো থাকবে। তো যখনই এরকম একই জায়গার এপাশে একরকম বিহেভিয়ার এবং ফাংশনের এপাশে একরকম বিহেভিয়ার, দুপাশে দুই রকম বিহেভিয়ার, তখন ওই পয়েন্টে ডেরিভেটিভ চেক করার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করব। ওকে, আচ্ছা, এটুকুতে তো প্রবলেম নেই, এটুকু আমি নোট ডাউন করেই রেখেছি এখানে। π/2 থেকে π-π/2 দ্যাট ইজ 0 নয়, -π/2। তো -π/2 1, π/2 থেকে 3π/2 দিস ইজ -1, 3π/2 থেকে 2 পাই দ্যাট ইজ +1। এটা আমি নোট ডাউন করে রেখেছি। আমরা এখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করব। মনে থাকবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবিলিটি চেকের যখন একই জায়গার দুপাশে দুরকম ফাংশনের বিহেভিয়ার পাবো, তখনই আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্ট আসবে। আদারওয়াইজ সিম্পল ডেরিভেটিভ করে ছেড়ে দেবো। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা কোথায় কোথায় চেক করব? π/2 এর এপাশে একবার চেক করব, এপাশে একবার চেক করব। তো
left hand derivative limit x approaches to pi by 2, আচ্ছা pi by 2 এর জাস্ট এপাশ, মানে pi by 2 থেকে জাস্ট এপাশ pi by 2 মাইনাস, তাহলে যদি তার ডেরিভেটিভ করি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে 1 পাবো। ডেরিভেটিভের ফরম্যাট আবার লিখবো, আচ্ছা লিমিটার নেওয়ার দরকার নেই, ডেরিভেটিভ তো হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 1। এখানে রেঞ্জ কি দেওয়া হচ্ছে, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাই বাই 2 এর পাশে, দ্যাট ইজ পাই বাই 2 প্লাস, তার মানে পাই বাই 2 থেকে বড় কোনো ভ্যালু নেব, আর এখানে পাই বাই 2 মাইনাস ছিল, তো পাই বাই 2 যদি প্লাস নি তার ডেরিভেটিভ কত পেয়েছিলাম, তার ডেরিভেটিভ পেয়েছিলাম -1। ওকে, তো দুপাশের ডেরিভেটিভ আলাদা আলাদা, তার মানে ওই বিন্দুতে নট ডিফারেন্সিয়েবল। যদি বোথ সাইড সেম হয় তাহলে ওই বিন্দুতে ডিফারেন্সিয়েবল, এটা কিন্তু আমি বিন্দুর কথা বলছি, এক্সাক্ট ওই বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিনা। আর যদি ওই বিন্দুতে ওই পাশ এবং ওপাশের বোথ সাইড লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল না হয়, তখন আমরা বলবো নট ডিফারেন্সিয়েবল এট x ইকুয়ালস টু পাই বাই 2। আর যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে যদি বোথ সাইডের ডেরিভেটিভ সমান হয়, তাহলে বলবো ওই বিন্দুতেও ডিফারেন্সিয়েবল। আচ্ছা, ঠিক তেমন 3 পাই বাই 2 এর পাশে মাইনাস 3 পাই বাই 2 মাইনাস 1 এবং 3 পাই বাই 2 এর পাশে গেলে প্লাস 1, তাহলে এখানেও সমান নয়, দ্যাট মিন্স 3 পাই বাই 2 তেও ডিফারেন্সিয়েবল নয়। দ্যাট মিন্স এই যে ফাংশনটা, এই পাই বাই 2 এন্ড 3 পাই বাই 2 এক্সাক্ট এই দুটো বিন্দুতে ডিফারেন্সিয়েবল নয়। এখানে যদি আমি এই ভ্যালু দিই, তাহলে এখানে আমি ডেরিভেটিভ করতে পারবো না, বাদবাকি জায়গায় আমি সকল জায়গায় ডেরিভেটিভ করতে পারবো, এবং বাদবাকি জায়গায় ডেরিভেটিভ কি হবে তার বিহেভিয়ার লিখে রেখেছি। তো দ্যাট ইজ this is not differentiable at, so this function is not differentiable, so y, function y is not differentiable at x equals to pi by 2 and 3 pi by 2। প্রথমে কোথায় নট ডিফারেন্সিয়েবল লিখে নিলাম, এবার যে যে ইন্টারভ্যালে ডেরিভেটিভ করে যা যা ভ্যালু পাবো সেগুলো আমি নোট ডাউন করব। তো দিস ইজ dy dx equals to 1 when, যখন আমি পাই বাই 2 থেকে পাই বাই 2 নিচ্ছিলাম, when x belongs to minus pi by 2 to pi by 2। আচ্ছা পাই বাই 2 কে কি ইনক্লুড করতে পারবো, কারণ এক্সাক্ট পাই বাই 2 তে তো নট ডিফারেন্সিয়েবল ছিল, তাহলে আমি পাই বাই 2 কে এক্সক্লুড করব, দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা, dy dx is equal to -1, এই যে এই ইন্টারভ্যালে -1 ছিল, কিন্তু সেক্ষেত্রে পাই বাই 2 আর 3 মাইনাস 3 পাই বাই 2 এর মধ্যে কিন্তু এর ভেতরে -1, কিন্তু এক্সাক্ট পাই বাই 2 এন্ড এক্সাক্ট -3 পাই বাই 2 তে, সরি মাইনাস নয় 3 পাই বাই 2 তে কিন্তু নট ডিফারেন্সিয়েবল এক্সাক্ট, তাহলে আমি এক্সাক্ট ওই বিন্দু দুটোকে এক্সক্লুড করব, ওপেন ইন্টারভ্যাল পাই বাই 2 3 পাই বাই 2 এক্সক্লুড করলাম। যখন এই ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে তখন আবার পজিটিভ 1, দ্যাট ইজ dy dx is equal to +1 when x belongs to, আচ্ছা 3 পাই বাই 2 কে আমি এক্সক্লুড করব, দ্যাট ইজ 3 পাই বাই 2, কারণ 3 পাই বাই 2 তে তো ও ডিফারেন্সিয়েবল নয়, 3 পাই বাই 2 থেকে জাস্ট বড়, এরকম সিচুয়েশন হলেই তখন তার ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তো দ্যাট ইজ 2 পাই কে আমরা ইনক্লুড করব। ওকে, তো এই হচ্ছে sin ইনভার্স sin x এর ডিফারেন্ট ডেরিভেটিভ ইন 0 to 2 পাই। তো এর বিহেভিয়ার ক্লিয়ার হলো,
কিভাবে সাইনের ফাংশন, কেন আমরা সিম্পলিফিকেশন রাস্তায় হাঁটবো, কেন আমরা চেন রুল ইউজ করব না, কারণ যখন চেন রুল ইউজ করব তখনও এমন নয় যে হবে না, সেখানে কোশ্চেন লেন্দি হয়ে যাবে। আগের দিন একটা কোশ্চেন নিয়েছিলাম যেটা আমরা চেন রুলে সলভ করেছিলাম, এবং সেটা সলভ করার সময় বলেছিলাম যে এটা আমরা নেক্সট দেখবো সিম্পলিফিকেশনের রাস্তায় কিভাবে হয়। তো সেই প্রবলেম দেখি। সেই প্রবলেমগুলো দেখলেই আস্তে আস্তে সলভ হয়ে যাবে, ক্লিয়ার হতে থাকবে যে কিভাবে। আর আরো একটা কথা বলে রাখি, আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে যা যা করে এসেছি ওখানে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে দেখেছিলাম আমরা শুধু ফর্মুলার ইউজ ছিল। তো যেরকম ঠিক ফর্মুলা হয় ঠিক সেই রকমই সিম্পলিফিকেশনের প্রবলেম দেওয়া থাকে। তো এখানে কিছু কিছু, তো এই যে ফর্মুলাগুলো নোট ডাউন করা আছে, এই ফর্মুলাগুলোই বারবার ইউজ হয়, এবং এখানে অঙ্কটা বানিয়ে দেওয়া যায়, যে যেমন এই ফর্মুলার বেসিসেই অঙ্ক বানিয়ে দেওয়া যায়। আমরা দু চারটে এক্সাম্পল করলেই ক্লিয়ার হতে থাকবে যে কিভাবে অঙ্ক প্রবলেমগুলো বানানো যায়, যে এই ফর্মুলার রেসপেক্টেই অঙ্কগুলো হয়। যা সিম্পলিফিকেশন হবে এই জায়গার বিষয়বস্তু সবই ফর্মুলার রেসপেক্টেই হবে। আচ্ছা, আমরা র্যান্ডম আরো একটা দুটো এক্সাম্পল নিয়ে আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। আচ্ছা, একটা এক্সাম্পল নিই। লেট y is equal to sin inverse 2x under root 1 minus x square, provided that x less than 1 by 2, sorry, x greater than 1 by 2, sorry, 1 by root 2 and less than 1 by root 2. Next, x greater than 1 by root 2 less than 1 and another দুটো ইন্টারভ্যাল দেওয়া আছে। ইন্টারভ্যাল যখন দেয়া থাকবে আমাদের মাথায় খুব ধ্যান রাখবো এবং মাথা ঠান্ডা করে এই প্রবলেমগুলো সলভ করবো। আচ্ছা, ইন্টারভ্যাল ছেড়ে আগে ইন্টারভ্যালের প্রশ্ন নেই, আগে মনে করো ইন্টারভ্যাল দেওয়া নেই, তখন আমরা কিভাবে সিম্পলিফিকেশনের রাস্তা হাঁটবো। এখানে দেওয়া আছে সাইন ইনভার্স, তার মানে ভিতরে আমাকে কি আনতে হবে? সাইন, তবেই না সাইন ইনভার্স সাইন আমি হাঁটাতে পারবো এবং ভিতরে যা থাকবে তার রেসপেক্টে বসাবো। এই প্রবলেমটা আগের দিন সিম্পলিফিকেশনের রাস্তায় হেঁটেছিলাম, সরি চেন রুলের রাস্তায় হেঁটেছিলাম। আজকে সিম্পলিফিকেশন করে দেখি কতটা ইজি হয়, কি বড় হয়, কি ছোট হয়। তো এখানে সাইনের এই তিনটেই ফর্মুলা, তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এই সাইনের এই দুটো ফর্মুলা তো ফিট হচ্ছে না। এখানে 3 চাই, 4 চাই, কোএফিসিয়েন্ট 3, 4 তো নেই। তাহলে হতে পারে এখানে 2 2 ম্যাচ করছে, দ্যাট মিন্স এই ফর্মুলা হতে পারে। তো আমি লেট y equals to let x equals to sin theta, that means theta is equal to sin inverse x. Okay, so this expression becomes y is equal to sin inverse 2 sin theta under root 1 minus sin square theta. That implies that sin inverse 2 sin theta, so 1 minus sin square, that is cos square theta, root r square হেটে গেল, that means 2 sin theta cos theta, that means sin inverse sin 2 theta. তো এখানে যদি কোনো রেঞ্জ না দেওয়া থাকতো তাহলে আমি মেনে চলতাম কি এ প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, দ্যাট মিন্স sin ইনভার্স হাটিয়ে দেবো, y is equal to 2 theta. আচ্ছা, তো থিটার জায়গায় হোয়াট, থিটা is equal to sin inverse x, y is equal to 2 sin inverse x, then differentiating both side with respect, simplify হয়ে গেছে। শুধু sin inverse x এর ডেরিভেটিভ আমরা কোন শিখে এসেছি আগের দিন, তো that is dy differentiating both side with respect to x,
ddx of 2 sin inverse x। আচ্ছা, যখন কোন শুধু অনলি কনস্ট্যান্ট থাকে, যদি সাইন ইনভার্স না থাকতো অনলি কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আর কনস্ট্যান্ট যদি কোনো ভেরিয়েবলের সাপেক্ষে থাকে তাহলে কনস্ট্যান্ট বেরিয়ে যায়। তো dy dx is equal to 2 ddx of sin inverse x। sin inverse এর ডেরিভেটিভ কি? 1/√1 minus x square। সিম্পল সলভড এইটুকুর মধ্যে। আর আগের দিন এই প্রবলেমটাই আমরা চেইন রুল দিয়ে করেছিলাম, দেখেছিলাম কত বড় হয়েছিল। এই হচ্ছে ডিফারেন্স। তো আমরা পেয়ে গেলাম কি? sin inverse 2/√1 minus x square। আচ্ছা, যদি প্রিন্সিপাল ব্রাঞ্চ দেওয়া থাকে, সরি প্রিন্সিপাল ব্রাঞ্চ না, যদি রেঞ্জ দেওয়া থাকে তখন আমরা কি করব? তো এখানে আমরা 2 থিটাকে মেনে চলছিলাম কি এ প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, কিন্তু এখন আর মেনে চলতে পারবো না। যদি এরকম রেঞ্জ দেওয়া থাকে তাহলে এই অবধি প্রসিজিওর সেমই থাকবে। এই পর্যন্ত যা করেছি এটা সবার ক্ষেত্রেই করতে হবে। যদি এরকম সাইডে রেঞ্জ দেওয়া থাকে সেক্ষেত্রেও এই অবধি করতে হবে, যদি রেঞ্জ দেওয়া না থাকে তাও এই অবধি করতেই হবে, এবং এই অবধি করার পরে সিম্পল সলভ যেমন করলাম তেমন করতে হবে। যদি রেঞ্জ দেওয়া থাকে এরপরে আমাদের কি করতে হবে সেটা দেখি। আমার রেঞ্জ দেওয়া আছে কি? -1/√2 x 1/√2। ওকে, আচ্ছা x এর জায়গায় কি সাবস্টিটিউট করেছিলাম? √2। x এর জায়গায় সাবস্টিটিউট করেছিলাম আমরা sin থিটা। তো sin থিটা 1/√2। 1/√2 sin এ কখন হয়? যেহেতু sin আছে তাহলে আমি একে sin এ ইনক্রিমেন্ট করব, sin 45, দ্যাট ইজ sin π/4। sin π/4। আচ্ছা, এখানে 1/√2 আছে, মাইনাস কে ফর দা টাইম বিং আমি ভুলে গেলাম। 1/√2 কখন? π/4। তো আমি এখানে লিখব sin -π/4। কেন? বিকজ sin of minus theta is equal to minus sin theta। আমাদের টার্গেট থাকবে এখান থেকে sin সব হাঁটানো। তো sin -π/4 is equal to minus sin π/4। কিন্তু সেক্ষেত্রে যদি sin এর আগে মাইনাস চলে আসে আমি তিনটে জায়গা থেকে sin হাঁটাতে পারবো না। এই কারণের জন্য আমি কি করব? sin এর আগে কোনো সিম্বল রাখতে পারবো না, সবাই সেম থাকতে হবে। তো বোথ সাইড থেকে যদি আমি sin কে হাঁটিয়ে দিই, -π/4 থিটা π/4। ওকে, থিটা -π/4 থেকে π/4 এর মধ্যে বিলং করছে, দ্যাট মিন্স প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। কিন্তু এখানে তো আমার এসেছে 2 থিটা। তো শুধু থিটা যদি প্রিন্সিপাল, আমাকে দেখতে হবে 2 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। অনলি থিটা নয়, এখানে যদি 2 থিটা আসে তাহলে দেখবো 2 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। এখানে যদি 3 থিটা আসে তাহলে দেখবো 3 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। এখানে যদি আসে 4 থিটা তাহলে দেখবো 4 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। কারণ আমার টার এসছে অ্যাঙ্গেল 2 থিটা, তাহলে 2 থিটাকেই দেখবো। তো এক্ষেত্রে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 2 থিটা মাল্টিপ্লাইড বাই 2। তো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি π/2, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি π/2। তো sin কি হচ্ছে? 2 থিটা -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? দেন তো দ্যাট ইজ যেটা আমরা করেছিলাম, তাহলে y 2 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তো দ্যাট মিন্স sin ইনভার্স হাঁটিয়ে আমরা 2 থিটা লিখতে পারি, দ্যাট ইজ y 2 থিটা হোয়াট? sin inverse x। then dy dx is equal to 2 sin inverse derivative √1/√1 minus x square। যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে। ক্লিয়ার? আচ্ছা, যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে, এবার দেখি যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে, দ্যাট মিন্স x less than 1 greater than 1/√2। আচ্ছা, x কে আমরা কি সাবস্টিটিউট করেছিলাম? sin থিটা। আচ্ছা, sin কখন 1 হয়? π/2।
sin 91 আর 1/√2 কি হয় sin π/4 sin হাটিয়ে দিলাম আমার চাই কি 2 থিটা 2 মাল্টিপ্লাই করে দিলাম 2 2 ক্যান্সেল দ্যাট মিন্স এখানে পেলাম কি π/2 2 থিটা পাই এখন কিন্তু আর -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করছে না কোথায় বিলং করছে π/2 থেকে π/2 থেকে π দ্যাট মিন্স সেকেন্ড ইন্টারভ্যাল তাহলে সেকেন্ড ইন্টারভ্যালের জন্য আমার কি চাই π - x দ্যাট ইজ π - 2 থিটা করতে হবে ক্লিয়ার এই টেকনিকটা একটু ভালো করে বোঝার বিষয় এখানে আমার ছিল কি π/2 এই π/2 থেকে 3π/2 যদি a এর মধ্যে কোথাও বিলং করে তখন আমাকে লিখতে হচ্ছিল কি π - x সেই x হচ্ছে কি হোয়াট সেই অ্যাঙ্গেলটা তো এখানে দেখছেন এই π/2 থেকে π এর মধ্যে বিলং করছে দ্যাট ইজ এই কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট তো সেকেন্ড কোঅর্ডিনেটে অবভিয়াসলি আমাকে কি π এর থেকে সাবট্রাক্ট করতে হবে ওই অ্যাঙ্গেলটা তবে গিয়ে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে যাবে তার মানে এই অংশটা কি হবে π - 2 থিটা তো একে যদি মাইনাস করতে হয় বুঝতেই পারছি x এর জায়গায় 2 থিটা তাহলে একে আগে মাইনাস করতে হবে তো যদি আমি মাইনাস সাইন অ্যাড করি সবার ক্ষেত্রে তখন কি হবে ইনইকুয়ালিটিস এর সিম্বল উল্টে যাবে ক্লাস 11 ইনইকুয়ালিটিস আচ্ছা -x এসে গেছে সবসময় আমি একে খেয়াল রাখবো আর এই দুটোকেও দেখবো যাতে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আসে এবার কি করব পাই অ্যাড করে দেব তো π - π/2 greater than π - 2 theta that is π - π তো এখানে π - π/2 that is positive π/2 π - 2 theta 0 তার মানে 0 থেকে বড় তো π/2 এর মধ্যে থেকে ছোট that is ফার্স্ট কোঅর্ডিনেট তাহলে এ তো প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে এসে গেছে বোঝা গেল যখন এরকম রেঞ্জ ওয়ালা কোশ্চেন থাকবে তখন আমার প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আমার টেকনিক কি তার মানে এখন কিন্তু sin ইনভার্স sin 2 থিটা কে আমি 2 থিটা লিখতে পারবো না কারণ অ্যাঙ্গেল এখন এখান থেকে উঠে আসছে x এর 2 থিটার ভ্যালুটা ক্লিয়ার তাহলে এখানে আমায় কি লিখতে হবে π - 2 থিটা ওকে তো π - 2 থিটা করব তাহলে that is y is equal to π - 2 theta provided by this সাইডে দেব যে x এই কন্ডিশনটা সাইডে লিখে দেব আচ্ছা দেন ডিফারেন্ট এবার থিটার ভ্যালু পুট করব কারণ আমার অরিজিনাল ফর্ম দেওয়া ছিল x আমি তো থিটা ধরে নিয়েছিলাম তাহলে আমার কোশ্চেন কি x এ ঘুরিয়ে দিতে হবে তো 2 sin ইনভার্স x theta so that is differentiating both sides dy dx is equal to pi এর ডেরিভেটিভ d dx of pi minus 2 sin inverse x that is dy dx is equal to pi এর ডেরিভেটিভ 0 minus 2 বেরিয়ে এলো sin এর ডেরিভেটিভ 1 upon under root 1 minus x square this is negative 2 upon 1 by x square রুটের মধ্যে তো এই ছিল আমাদের অঙ্কের টেকনিক তাহলে অ্যাঙ্গেল যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে তখন তার অ্যানসার আগে দেখলাম আর অ্যাঙ্গেল যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে না থাকে তখন তাকে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে আনার পরে তারপরে ডেরিভেটিভ করলাম এবং তার ডিফারেন্সিয়েট ডেরিভেটিভ করার ফল ক্লিয়ার হলো তো আশা করি এখানে এই প্রবলেমে আর কারো কোথাও প্রবলেম না আরো দুটো একটা র‍্যান্ডম एग्जांपल নিয়ে আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে জাস্ট এই ফর্মুলাগুলোরই ভেরিফিকেশন সেটাই হচ্ছে আমাদের ক্লিয়ারের বিষয়বস্তু नेक्स्ट प्रॉब्लम देखी नेक्स्ट प्रॉब्लम अच्छा sin इनवर्स y is equal to sin इनवर्स 3x minus 4x देखो फॉर्मूला x x जस्ट আর কিছু না
3x minus 4x3। তাহলে আশা করি বোঝাই যাচ্ছে কোন ফর্মুলায় ফিট হবে। আচ্ছা, এটা বড়, তার মানে এই টাইপের অঙ্কগুলো সব ফর্মুলার ইউজ। ফর্মুলাগুলো ক্লিয়ার থাকা মানে এই টাইপের অঙ্ক খুব সহজে আমার চেন রুল প্রয়োজনীয়। আর চেন রুলে কত সমস্যা আগে এই প্রবলেমেই দেখলাম। আচ্ছা, এখানে প্রোভাইডেড দ্যাট দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে মাইনাস হাফ থেকে প্লাস হাফ, নেক্সট হাফ থেকে 1, নেক্সট দেওয়া আছে -1 থেকে -1/2। আচ্ছা, রেঞ্জ ভুলে যাই, আগে রেঞ্জের ছাড়া টেকনিক যা ছিল আমাদের তাই প্রসিডিওর থাকবে। তো লেট x কে কি ধরবো, sin থিটা। x equals to sin theta and theta is equal to sin inverse x. So this expression becomes y is equal to sin inverse, अच्छा बस दी लिखी हमें भूलबे ना, y is equal to sin inverse 3 sin x minus 4 sin cube x, sorry theta, so sorry theta। তো এটা কোন ফর্মুলায় পড়ছে, sin 3 theta, ওকে। তো that is y is equal to sin inverse sin 3 theta। তাহলে এখন কি আমি sin ইনভার্স হাঁটাতে পারবো না, কারণ আমি জানি না 3 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে কিনা। যদি এই রেঞ্জ না দেওয়া থাকতো তাহলে আমি মেনে নিতাম যে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে, তখন sin ইনভার্স হাঁটাতাম ইজ ইকুয়াল টু 3 থিটা লিখতাম এবং থিটার ভ্যালু পুট করে ডিফারেন্সিয়েট করে দিতাম। কিন্তু যদি রেঞ্জ ওয়ালা কোশ্চেন থাকে তখন কি করে সলভ করব সেটা দেখি। তাহলে আগে আমার টেস্ট করতে হবে যে 3 থিটা এর মধ্যে বিলং করছে কিনা। আগে চেক করি, ফার্স্ট ইন্টারভ্যাল -হাফ x হাফ, আচ্ছা x কে কি সাবস্টিটিউট করেছিলাম, sin থিটা, দ্যাট ইজ sin থিটা। আচ্ছা sin হাফ কখন হয়, sin 30 ডিগ্রি, দ্যাট ইজ sin π/6। আচ্ছা ঠিক সেম মাইনাস যদি থাকে, sin অফ -π/6, ওকে। sin মাইনাস অফ থিটা দ্যাট ইজ মাইনাস sin থিটা। তো যেহেতু আমি sin হটাবো ওই জন্য আগে sin এর আগে কোনো সিম্বল রাখবো না, দ্যাট ইমপ্লাইজ দ্যাট -π/6 sin থিটা, সরি sin হটিয়ে দিয়েছি π/6। আচ্ছা থিটা তো এর মধ্যে বিলং করছে, আমার চাই কি 3 থিটা, তাহলে 3 মাল্টিপ্লাই করব, that is -π/2 তো that means 3 থিটা -π/2 to π/2 এর মধ্যে বিলং করছে, তার মানে যে প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে 3 থিটা অ্যাঙ্গেলটা। এই ক্ষেত্রে আমি লিখতে পারবো y is equal to 3 theta, that means differentiating both side। আচ্ছা আগে ভ্যালু সাবস্টিটিউট করি, y is equal to 3, থিটা কি ধরেছিলাম sin ইনভার্স x, কারণ আমায় থিটাতে ভ্যালু রাখলে হবে না, অরিজিনাল ছিল x, আমি ধরেছিলাম থিটা, আমাকে অ্যানসার x এই দিতে হবে, আবার থিটাকে x এ ঘুরিয়ে দিতে হবে। তো দ্যাট ইজ dy dx is equal to ddx of 3 sin inverse x, so that is 3 বেরিয়ে এলো, sin inverse এর ডেরিভেটিভ 1 minus x square, this is your answer, okay। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট বেরিয়ে যায়, sin inverse এর ডেরিভেটিভ। তো যদি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে থাকে এই কেস, তাহলে সেকেন্ড কেস দেখি এবার। সেকেন্ড কেস কি বলছে, x greater than half and less than 1। x কে কি সাবস্টিটিউট করেছিলাম,
x কে sin থিটা, তো sin থিটা sin কতর ভ্যালু 1, sin 0 0 sin 91, that is sin pi by 2। আচ্ছা sin কতর ভ্যালু হাফ, sin pi by 6। আচ্ছা sin হাটিয়ে দেব, that is pi by 6 থিটা pi by 2। আমার চাই কি 3 থিটা, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, that is pi by 2 3 theta, that is 3 pi by 2। ইন্টারেস্টিং বিষয়। তাহলে 3 থিটা কি এই কন্ডিশনে যদি অ্যাঙ্গেল আমি x এখান থেকে চুজ করি, অ্যাঙ্গেল না রেশিও যদি আমি এখান থেকে চুজ করি, তো সেই ক্ষেত্রে 3 থিটা কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নেই, পাই বাই 2 থেকে 3 পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 এর মধ্যে। তো এখানে আমরা কি করব, এই রেঞ্জে থাকলে কি করতে হয়, পাই থেকে সাবট্রাক্ট করতে হয়, তার মানে যে অ্যাঙ্গেল থাকে তার আগে মাইনাস সিম্বল আনতে হবে। আচ্ছা তার মানে এখানে অরিজিনালি কি আসবে, আমি জাস্ট বোঝার জন্য বলি, পাই মাইনাস 3 থিটা আনতে হবে। আচ্ছা তো 3 থিটাকে আগে মাইনাস ফর্ম চাই, তাহলে মাইনাস ফর্ম যদি আমি দিই, ইনইকুয়ালিটি সিম্বল ঘুরে যাবে। আচ্ছা এবার কি চাই, পাই অ্যাড করব, প্লাস পাই, তাহলে পাই অ্যাড করে দেব সব। আচ্ছা আমি এক লাইনে মুছে মুছে যদি তোমরা নেক্সট লাইনে করবে, পাই মাইনাস পাই বাই 2, দ্যাট ইজ পাই বাই 2, পাই মাইনাস 3 থিটা, দ্যাট ইজ মাইনাস পাই বাই 2। যখনই পাই থেকে মাইনাস করলাম তখনই ও কি হলো, প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে চলে এলো। তার মানে 3 থিটা কিন্তু প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে নেই, কিন্তু পাই মাইনাস 3 থিটা প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে। তাহলে এবার আমরা কি লিখবো, তাহলে y is equal to pi minus 3 theta, so y is equal to pi minus 3 theta what, sin inverse x। So that is ever differentiating both sides with respect to x, ddx of pi minus 3 sin inverse x, that is pi এর ডেরিভেটিভ 0 minus 3 বেরিয়ে এলো, sin inverse এর ডেরিভেটিভ into 1 upon 1 minus x square। This is the answer যদি এই রেঞ্জের মধ্যে বিলং করে। আচ্ছা নেক্সট টপিক দেখি, যদি শেষ কোঅর্ডিনেটে বিলং করে। আচ্ছা নেক্সট রেঞ্জ আমাদের দেওয়া আছে কি, -1 থেকে -1। তো -1 x -1, x কে কি সাবস্টিটিউট করেছিলাম, sin থিটা। sin কখন হাফ হয়, পাই বাই 6, তো sin মাইনাস পাই বাই 6। -1 কখন হয়, sin 90 মাইনাস 90 মাইনাস পাই বাই 2। সাইন হাটিয়ে দিলাম, সাইন যদি হাটিয়ে দিই পাবো কি, মাইনাস পাই বাই 2 থিটা মাইনাস পাই বাই 6। চাই কি 3 থিটা, 3 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে এলো মাইনাস 3 পাই বাই 2 3 থিটা মাইনাস পাই বাই 2। তো এখানে সব সিম্বল মাইনাসে চলে এসছে, তাহলে এই ক্ষেত্রে আমার সলিউশন কি হবে, সলিউশন আমি কিভাবে একে প্রিন্সিপাল ব্রাঞ্চে, আমার তো ছিল মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2, তাহলে এই ক্ষেত্রে আমি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে কি করে আনবো, মাইনাস পাই বাই 2 টু 3 পাই বাই 2, দ্যাট মিন্স এই সিচুয়েশনে ঘুরে আসছে। তো এক্ষেত্রে মজার বিষয়, আগে আমি বলে রাখি সবসময় এরকম যখন বোঝা যাবে না তখন আগে একে আমি এই দুটোকে আগে পজিটিভে নিয়ে তারপরে চিন্তা ভাবনা করি।
তো একটা কাজ করি, আমি যদি -2 পাই করি, তাহলে এক্ষেত্রে আবার প্রিন্সিপাল ব্রাঞ্চকে ভায়োলেট করবে। কেন ভায়োলেট করবে? -2 তো যদি π/2 করি তাহলে 3π/2 আসবে, তো 3π/2 তো অবভিয়াসলি প্রিন্সিপাল ব্রাঞ্চের মধ্যে বিলং করছে না। তাহলে আগে আমি মাইনাস সিম্বল হাঁটিয়ে দিই, মাইনাস যদি হাঁটাই নেগেটিভ ফ্লিপ করবে, এ মাইনাস হয়ে যাবে এবং এ ফ্লিপ করবে এবং এ পজিটিভ হবে, মিলবে। তো এবার এর থেকে আমি কি করে, এবার যদি আমি এখান থেকে পাই সাবট্রাক্ট করে দিই, যদি পাই সাবট্রাক্ট করি, -π প্লাস 3π/2 -π প্লাস π/2, এক্ষেত্রে সলভ করলে কি হবে? π/2 -π -3θ, এক্ষেত্রে হবে -π/2। তো রেঞ্জ তো এসে গেছে π/2 থেকে π/2। আমরা সবসময় এরকমই করবো, হ্যাঁ, পাই প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2 পাই, এটাই করে করে দেখবো। আগে দেখবো রেঞ্জের মধ্যে আসছে কিনা। ইয়েস, রেঞ্জের মধ্যে এসছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা পজিটিভ কিনা এটা দেখার বিষয়। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা পজিটিভ কিনা আগে চেক করব। সাইন অফ -π -3θ, কারণ বলা ছিল ভিতরের অ্যাঙ্গেল সবসময় পজিটিভ রাখতে হবে, ইনভার্সের ইন্ট্রোডাকশন। তো কারণ এখানে সাইন আছে তাই সাইন। আচ্ছা, একে আমি লিখতে পারি সাইন অফ π + 3θ। ওকে, সাইন মাইনাস থিটা, দ্যাট ইজ মাইনাস সাইন থিটা। আচ্ছা, মাইনাস, আচ্ছা, সাইন π + θ, π + 3θ, দ্যাট ইজ থার্ড কোঅর্ডিনেট, tan এর ঘরে যাচ্ছে, দিস ইজ এগেইন নেগেটিভ। তো ব্র্যাকেট যখন ওপেন করব, sin 3θ পজিটিভ ভ্যালু হবে। তার মানে দ্যাট মিন্স এটা সাইনের পজিটিভ ভ্যালু এসছে, দ্যাট মিন্স এটা আমি নিতে পারবো। তো তার মানে যদি এই রেঞ্জের মধ্যে থাকে তখন কিন্তু 3θ নয়, তখন হোয়াট? -π -3θ, সেটাই আমরা -π অ্যাড করেছিলাম। আচ্ছা, তাহলে -π -3θ, y is equal to -π -3θ। আচ্ছা, ভ্যালু পুট করব, -π -3θ what? sin inverse x। এবার ডিফারেন্সিয়েটিং both side with respect to x, -π -3 sin inverse x। আচ্ছা, যখন ডেরিভেটিভ করব -π ডেরিভেটিভ 0, -3 বেরিয়ে এলো, sin ইনভার্স এর ডেরিভেটিভ 1 - x²। এই হচ্ছে রেজাল্ট। তো ওকে, এখানে ক্লিয়ার হলো যে কিভাবে আমি সাইন ইনভার্স থাকলে বা রেঞ্জ দেওয়া থাকলে কিভাবে আমি সলভ করব। ওকে, তো থ্যাংক ইউ।